প্রিয় ভাই আমার, প্রত্যেকেই যদি আমরা এক একটা করে হাদি হতে পারি, হাদির ফেলে রাখা দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতার শান্তি ভোগ করতে পারবে। না হয় সেই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, আল্লাহর কসম করে বলছি, সুযোগ এসেছে, এই সুযোগ আর আসবে না, এই সময় আর পাবেন না। হাদির ফেলে রাখা দায়িত্ব যদি পালন না করেন, আগামী আবার 200 বছর আপনাকে আমাকে ভারতের গোলামি করতে হবে। আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বেঁচে থাকতে চাই। সেই হাদি দেওয়া সেই স্লোগান ছিল, হাদির দেওয়া স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ। ঠিক কিনা বলেন? ইনকিলাব জিন্দাবাদ। রাজি আছি না নাই? প্রিয় ভাইরা আমার, আমরা 17 বছর মজলুম ছিলাম, আমাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, হয় নাই? আমরা আসতে পারি না, বিশেষ করে আমার মতো মানুষ সাতকানিয়া লোহাগারে ঢুকতে পারে নাই। সরকারি চাকরি ছেড়ে আমাকে পালাতে হয়েছে, ঠিক না? প্রিয় ভাইরা, শুধুমাত্র হক কথা বলার কারণে, সত্যকে মানুষের সামনে প্রকাশ করার কারণে আজকে হাদিকে হত্যা করেছে, সত্যকে প্রকাশ করার কারণে। ফেসিস্টরা চলে গিয়েছে, নব্য ফেসিস্ট আবার শুরু হয়েছে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? নব্য ফেসিস্টরা তার বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে, দুঃখ লাগে, উল্লাস করছে, দুঃখ লাগে। 17টা বছর জুলুম অত্যাচারে এই দেশের মানুষকে নাগানি সুপানি খেয়েছিল ফেসিস্টরা, আজকে তোমরা তাদের পথ বেছে নিচ্ছ। বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা সাবধান, ও বাঙালি জাতি সাবধান। এবারের সিদ্ধান্ত যদি ভুল হয়, আগামী 200 বছর আবার আমাদেরকে গোলামি করতে হবে। আমরা কি গোলাম হিসেবে থাকতে চাই, নাকি স্বাধীন হিসেবে থাকতে চাই? এদেশের মালিক হব নাকি গোলাম হব? আমরা দেশের মালিক হতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইচ্ছা পোষণ করছেন। আল্লাহ ইচ্ছা করছেন আমাদেরকে দেওয়ার জন্য, আপনাদের থেকে নিতে হবে, এটাই হচ্ছে আপনাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 5 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুরিদু, আমি ইচ্ছা পোষণ করেছি। কার ইচ্ছা? ইচ্ছা কার? আল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে, প্রিয় ভাইরা আমার, এই আয়াত নাজিল হয়েছে বনী ইসরাইলকে কেন্দ্র করে। এই প্রেক্ষাপট হলো, ফেরাউন যখন অতিরিক্ত জুলুম অত্যাচার করতেছিল বনী ইসরাইলের উপর, তাদের পুত্র সন্তানগুলোকে হত্যা করছিল, বাছাই করে করে মেধাবী সন্তানগুলোকে যখন তারা হত্যা করছিল, ফেরাউন নারীদের ক্ষমতায়ন যখন তারা ফোকাস করতেছিল, দাসত্ব নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে যখন চলে গেল, মুসলমানগুলোকে দাস বানানোর জন্য যখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই সিদ্ধান্ত ফেরাউন নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, যাদেরকে দাস বানাতে চাও আমি আল্লাহ তাদেরকে জমিনের কর্তৃত্ব দিয়ে দিলাম, ফেরাউনকে ধ্বংস করে দিলাম। অনুরূপভাবে মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা, মক্কার কুরাইশরা, কাফেররা মিলে
মুসলমানদেরকে যখন দাসত্বের শিকলে জিঞ্জিরাবদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলেন, ওয়া নুরিদু, আমি চাই, আমি চাই। কে বলছেন? দুর্বলদের উপরে, যারা দুর্বল, যারা মজলুম, অসহায়, যারা ঘরে থাকতে পারে না, গ্রামে আসতে পারে না, লুকিয়ে লুকিয়ে যাদের জীবন যাপন করতে হয়, আছে না নাই? আপনারা করেন নাই মনে হয়? ঘর বাড়ি দেখেন নাই, চেহারা দেখেন নাই, বাচ্চার চেহারা দেখেন নাই, মায়ের চেহারা দেখেন নাই, স্ত্রী পুত্রের চেহারা দেখার সুযোগ হয় নাই, কোন রাত কোথায় কাটিয়েছেন তার খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। আসলে তোমরা দুর্বল ছিলে না। সুবহানাল্লাহ, কি কথা দেখেন? তোমরা দুর্বল নয়, তোমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। তোমাদেরকে ইচ্ছে করে দুর্বল করে রাখা হয়েছে। তাদের অত্যাচারে তোমরা শিকার হয়েছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলাম, তোমাদেরকে জমিনের ক্ষমতা এবার দিয়ে দিব। আল্লাহু আকবার। কথা কার? আমার মনে হচ্ছে 2025 সালে আয়াত নাযিল হচ্ছে। যারা এতদিন দুর্বল ছিল, দুর্বল করে রেখেছিল, এবার তোমাদেরকে আমি ক্ষমতা দিব। সুবহানাল্লাহ বলতেছেন? কে বলছেন? তাহলে ক্ষমতা পাওয়ার ইশারা কোত্থেকে আসছে? আজকে না 1000 বছর আগে? তোমরা টানা দীর্ঘদিন যখন মজলুম থাকবে, জুলুম অত্যাচারে নিপতিত হবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ক্ষমতা দিয়ে দিব। কারো ইচ্ছা শক্তি দুর্বলতা আল্লাহর ইচ্ছার পথে বাধা হতে পারে না। এবার কেউ যদি এখানে যা ইচ্ছা করেন, জুলুম যত করবে না করো, যত অত্যাচার করো, আর তোমরা দমায় রাখতে পারবে না। পারবে না কি? যত চাঁদাবাজি করো, যত দান্দাবাজি করো, যাই করবো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করেছেন এবার মজলুম যারা ছিলেন, যাদের নেতাগুলোকে হত্যা করা হয়েছে, যাদের দেখে দেখে পুরুষগুলোকে হত্যা করা হয়েছে, বাছাই করে করে যাদের লিডার গুলোকে হত্যা করা হয়েছে, এই মজলুমদেরকে আমি আল্লাহ ইচ্ছা করেছি, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? এখানে কোনো সন্দেহ আছে? আছে মনে হয়? নাই। কিছু কিছু মানুষের সন্দেহ আছে, যারা ইসলামী শরিয়া আইন বিশ্বাস করে না। আছে না নাই? লজ্জা লাগে না? মুসলমান দাবি করতে লজ্জা লাগে না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আছে না নাই? আপনারা পড়ছেন তো? কি বলা হচ্ছে? ক্বাবিলতু জামিআ, কবিলতু আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম, জামিআ সমস্ত শরীয়তের সমস্ত বিধি বিধান মানলে মুসলমান হয়, না মানলে মুসলমান হওয়া যায় না। যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না, আল্লাহর কসম করে বলছি, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা ক্ষমতায় আসলে মুসলমানের কোনো কল্যাণ হয় না। ঠিক কিনা বলেন? লজ্জা লাগে না মুসলমান পরিচয় দিতে? বলছে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না। আবার সাংবাদিক সম্মেলন করে এটার ব্যাখ্যাও দিয়েছে। এরপরে মুসলমান তাদের পিছনে দৌড়ায়। আফসোস, আল্লাহ বলছেন তোমাদেরকে আর দিব না। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, ইমাম কুরতুবী বলেন এখানে দুর্বলতা প্রাকৃতিক নয়, এটা হলো জুলুমের ফল। মজলুম হওয়া লজ্জার কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ মজলুম ছিলেন কিনা? রাসূলুল্লাহ জেল কেটেছেন কিনা? কয় বছর কাটছেন? কয় বছর?
3 বছর একটানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন। বুখারীর হাদিস খুলেন, সেখানে পাবেন কিতাবুল মাগাজির ভিতরে লা ইস্তাতিউ আন ইয়াকুমা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ এমন অবস্থা হয়ে গেছেন, গাছের পাতা খেয়েছেন, চামড়া খেয়েছেন, পাতাও নাই, চামড়াও নাই, পানি নাই, কিচ্ছু নাই। তারা 3 মাস এক ফোঁটা পানি মুখে দিতে পারেন নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 মাস পরে রাসূলুল্লাহকে দাঁড় করানোর জন্য হিশাম ইবনে আমরের নেতৃত্বে 5 জন ব্যক্তি গিয়েছিলেন মক্কার। কুরাইশের 5 জন নেতা গিয়ে বলছে, মুহাম্মদ কুম ইয়া মুহাম্মদ ইন্নাকা আতীকুম মিন ইয়াউমি হাযা লা ইস্তাতিউ আন ইয়াকুমা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে বলে, মুহাম্মদ তুমি দাঁড়াও, আজ তুমি মুক্ত স্বাধীন, জেলখানা ভেঙেছি, তুমি দাঁড়াও। আল্লাহর রাসূল লা ইস্তাতিউ আন ইয়াকুমা বিমুহাম্মাদিন এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্রাস করে মাটিতে পড়ে গেলেন। এই অবস্থা কি এখন আমাদের হয়েছে? হয় নাই। আমাদের জেলখানায় খাবার আছে না নাই? ঘুমানোর ব্যবস্থা আছে না নাই? মশারি আছে না নাই? ফ্যানের বাতাস আছে না নাই? আছে। মক্কার জেলখানায় কিচ্ছুই ছিল না। খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দাল বালা বালা আল আম্বিয়া থুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বড় মুসিবত আসে পয়গম্বরদের উপরে। সেই মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারো, এরপরেই তোমাকে জমিনের ক্ষমতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা 17 বছর পরীক্ষা দিয়েছি কি দেই নাই? সন্তান হারিয়েছি। আমার এখনো মনে আছে 13 সালের ফেব্রুয়ারিতে নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম আপনার কেরানীহাটের উপরে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির যখন রায় ঘোষণা হয়েছিল, বাংলাদেশে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল দক্ষিণ চট্টগ্রামে, মনে আছে নি? অসংখ্য ভাই মারা গিয়েছিলেন। আমার নিজের ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন হাসমদের দোকান বাড়ি। জসিম মারা গিয়েছেন, সেখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। প্রিয় ভাইরা, এই জুলুম অত্যাচার করে জমিন থেকে কি ইসলামকে বিদায় করে দিতে পেরেছেন? হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, তার উপরে যেই জুলুম অত্যাচার হয়েছে, সর্বশেষ আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ জমিনের ক্ষমতা দিয়েছেন। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম অত্যাচার করেছে, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ক্ষমতা দিয়েছেন। ঠিক না? এই জুলুম বেশি দিন টিকে না রে ভাই, জুলুম বেশি দিন টিকে না, বেশি দিন টিকে না। জালেমের পরিণতি খুব ভয়াবহ হয়। কোন জালেম পৃথিবীতে বাঁচতে পারে নাই, আর সব জালেমদেরকে আল্লাহ টুকনো বিষয় দিয়ে জমিন থেকে বিদায় করেছেন। ফেরাউন এত বড় জালেম ছিলেন, এত বড় গাদ্দার ছিলেন, তাকে পানিতে চুবিয়ে মেরেছে। ঠিক কিনা বলেন? নমরুদকে মশা দিয়া, জোতার বাড়ি দিয়ে জমিন থেকে বিদায় করেছেন। আর আবু জেহেলকে ছোট্ট ছোট্ট মুআজ এবং মুআবিজ, 2 ছেলের ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় করেছেন। অনুরূপ ভাবে বাংলাদেশেও আমরা 17 বছর অনেক আন্দোলন করেছি। ঈদের পরে আগামী ঈদের পরে একটা ট্রাক সরাইতে পারি নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হবে না, এখনো তোমরা প্রস্তুত হও নাই। আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে এই লেডি হিটলারকে দাদার বাড়ি পৌঁছে দিব। ঠিক কিনা বলেন? কার হাতে দিয়েছেন?
ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে এই জমিন থেকে তাদেরকে বিদায় করেছেন, ঠিক কিনা বলেন? তাদের উপর লানত, তাদের উপর পরিণতি খুবই খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে বলছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহি ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। খারাপের প্রতিদান খারাপ দিয়ে করতে হয়। কে বলছেন? আমি বলছি, আল্লাহ বলছেন। এখন আজকে হাদির ইন্তেকালের পরে যখন ডেইলি স্টার এবং দিল্লির আলোর উপরে হামলা করা হলো, তাদের অফিস ভেঙে দেওয়া হয়েছে, তখন কিছু কিছু সুশীলদের এখন জ্বালা পোড়া শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? তোমরা সেই দিন মীর কাসেম আলী কাদের মোল্লাকে যখন ফাঁসির রায় দিয়েছিল, সংগ্রাম পত্রিকা শুধু শহীদ আব্দুল কাদের মোল্লা লিখেছিল বলে তোমাদের সেই ছাত্রলীগের গুন্ডারা চামুন্ডারা গিয়ে বাংলাদেশের সবচাইতে প্রবীণ সাংবাদিক প্রকাশক আবুল আসাদের উপরে হামলা করেছিল। তখন সুশীলগিরি কোথায় গিয়েছিল? একটা বিজ্ঞপ্তি দিতে পারো নাই, একটা বিবৃতি দিতে পারো নাই। আজকে যখন দিল্লি স্টার এবং দিল্লির আলোর উপর আক্রমণ হয়েছে, তখন তোমাদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝতে পেরেছি এটা জ্বালা পড়া নয়, এটা হলো সুশীলগিরি নয়, এটা ফ্যাসিস্টের চেলা চামুন্ডাউরা, ঠিক কিনা বলেন? তাদের কারণেই 17টা বছর বাংলার মানুষের উপরে তারা জুলুম অত্যাচার করেছিল। আল্লাহ বলছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাত মিছলুহা, তারা যতটুকু করেছে তোমরাও তার প্রতিশোধ নিতে পারবে। ফেনীতে ডাক্তার ফয়েজ সাহেবের বাড়ি ভেঙেছিল বুলডোজার দিয়ে, তখন তোমরা কোথায় গিয়েছিলা? তার প্রতিশোধ হবে বাংলাদেশে 32 নম্বর নামে কোনো বাড়ি থাকবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন তোমাদের জ্বালা পোড়া শুরু হয়, তখন তোমাদের জ্বালা গেছিল কোথায়? ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা, তোমরা যতটুকু করেছো তার প্রতিফল তোমাদের পেতেই হবে জমিনে, ঠিক কিনা? আমি বলছি নাকি আল্লাহ বলছেন? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা يملي للظالم فإذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك وإذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ বলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে একটু সুযোগ দেয়। তোমাদেরকে সুযোগ দিয়েছিল রে, খবরদার, একটু করে সুযোগ দিয়েছিল। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন আর তোমাকে ছেড়ে দিবেন না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, ঠিক কিনা বলেন? এমন ধরা ধরেছে 17টা বছর তুমি জুলুম অত্যাচার করে খেয়েছো, 45 মিনিট সময় পাইলা না, রান্না করা খাবারও খেতে দেয় নাই কে? আরো জোরে বলেন কে? ও নব্য ফ্যাসিস্ট যারা হতে চাও, ও চান্দাবাজেরা, তোমরা শোনো, এখান থেকে শিক্ষা অর্জন করো। চান্দাবাজি বাদ দাও, দান্দাবাজি বাদ দাও, এখান থেকে শিক্ষা নাও। 45 মিনিট সময় পাই নাই, তোমরা আর 15 মিনিট সময় পাইবা না। সময় আসলে তোমাদের ওই ব্যতীত শাড়ি পরিয়া পালাইতে পারছে, তোমাদের পরনে পোশাকও রাখবে না বাংলার জনগণ, ঠিক না? আমি বলছি নাকি আল্লাহ বলছেন?
কোরআন থেকে শিক্ষা নাও। তোমাদের উপর লানত হয়, আল্লাহ লানত দেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দেন, জিবরিলের লানত হয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষের লানত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুদের 18 নম্বর আয়াতে বলছেন, ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم على لعنة الله على الظالمين। মিথ্যা ঘটনা রটায়, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, হক যারা আছে তাদেরকে রাজাকার বানায়, আছে না নাই? অথচ 10,000-এর রাজাকারের তালিকা তারা নিজেরা নিজেরা তৈরি করেছেন, আছে না নাই? কথা কয় না? 10,000-এর ভিতরে যারা আমাদেরকে রাজাকার বলেছিল তাদের ঘরে কয়জন? 8,000 প্লাস। আর তাদের সহযোগী বর্তমানে যারা আমাদেরকে রাজাকার কয় তাদের ঘরে কয়জন? 3,000 প্লাস, 3,000 প্লাস। আর যাদেরকে রাজাকার বানাইছে তাদের ঘরে 37 জন। সবচেয়ে মজার বিষয় হলো যাদেরকে রাজাকার বানাইয়া ফাঁসি দিছে একজনের নামও সেই লিস্টের ভিতরে নাই। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ হদে আবার হাসত। আল্লাহ কি হয়? যাদেরকে কি বানাইছে রাজাকার বানাইছো একটার নামও সেই জায়গায় নাই। আজকে যে বেড়া চিল্লা আমাদের মির্জা কাকু, তার বাবা ছিল রাজাকার, ঠিক কিনা কও? এখন কইলে তো খারাপ হয়ে যায়। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। ঢাকা 7 আসনের একজন মহিলা এমপি প্রার্থী, তারা বলো কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াত তারা মানবে না। নাম কি? পুতুল না টুটুল? তুলি। তুলি নাম হলো তুলি। সে কয় আল্লাহ কোরআনে 4টা বিয়ার কথা বলছে, আমরা কোনো নারী এটা মানি না। নাউজুবিল্লাহ ক। তাইলে কোরআনের বিরুদ্ধে তারা মিথ্যা প্রতিপন্ন করলো কিনা? গত পরশুদিন কক্সবাজারের এক নেতার নাম আমি বলবো না, সে কয় হুজুররা বাকি কথা কয় কারণ তারা জান্নাত এটাও বাকি, কবরের আযাব এটাও বাকি, হাসর এটাও বাকি, ফুলসিরাত এটাও বাকি, এগুলা সব নাকি বাকি। তো আমরা নগদ দিব, আমাদের বুট দিবা। নগদ কি? আমাদের বুট দিলে তোমাদেরকে একটা একটা কার্ড দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন। নাম দিছে ফ্যামিলি কার্ড। কি কার্ড? আরেকটা দিছে কৃষি কার্ড। আছে না নাই? হ্যাঁ, যেই বেড়ার আমলে, যাদের আমলে কৃষকেরা সারের জন্য মিছিল করে গুলি করে হত্যা করা হয়, তারা নাকি আবার কৃষি কার্ড দিব। ঠিক না? আমি কইছি নাকি? আল্লাহ কয় ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। এই কথা কস কিনলে? ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম কে হতে পারে? যে মুসলমান দাবি করে আবার ইসলামী শরীয়ত মানে না বলে ঘোষণা দেয়, আবার বলে ইসলামী শরীয়ত মানি না। আরেকজন কয় আমি মদিনার ইসলাম চাই। আছে না নাই? কথা কয় না?
এই দিকে একজনে ঘোষণা দেয় ইসলামী শরীয়ত আমি মানি না, আমরা দলীয়ভাবে আমরা এটা মানি না, আমাদের ম্যানিফেস্টো আমাদের গঠনতন্ত্রে এটা নাই। আরেকজনে কয় আমরা এবার মদিনার ইসলাম চাই। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার সে বড় জালেম আর কে যে এইভাবে আল্লাহকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহু আকবার, তার সে বড় জালেম আর কে। এই ধরনের লোকদের কি হবে? أولئك يعرضون على ربهم ويقول الأشهد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। এই সব লোকদেরকে তাদেরকে উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে। এটা তো বাকি ছিল, এখন তো নগদ কথা কয় আল্লাহ, ঠিক না? তোমাদের জন্য এটা বাকি ছিল। ও কক্সবাজারের নেতা, এটা তো কাফেররা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য তাক। এটা মুসলমানের কথা নাকি নাস্তিকের কথা? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। শোকে চূড়া ঢালো, মিটাও পিয়াস, আছে না নাই? তোমরা মুসলমান নামদারি, তোমাদের বুঝতে কষ্ট হয়েছে, কারণ তোমরা মুসলমানের সাথে ইসলামী মূল্যবোধে বিশ্বাসে বলিয়া তোমরা মুসলমানের সাথে ঠাট্টা তামাশা করেছো। মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরের জায়গা। এখন হয় আঙ্গু গরেও তো কিছু আলেম আছে, ফাগরি বান্দা বড় বড় উলামায়ে কেরাম, কিছু কিছু তাদের এখানে আছে না নাই? কথা কয় না? ও বন্ধু, মক্কা মদিনার ইমাম নিয়ে আসলো কাজ হবে না। আপনার আমার কাজ হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। কি করা? ঠিক না? মানুষ বানানোর উদ্দেশ্য কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি কিছু খেলাফত প্রতিষ্ঠাকারী জমিনে পাঠাতে চাই। মানুষ পাঠাইছে নাকি খেলাফত প্রতিষ্ঠাকারী পাঠাইছে? আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো খেলাফত প্রতিষ্ঠা করা। শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, রোজা রাখলে মুসলমান হওয়া যায় না, যাকাত দিলে মুসলমান হওয়া যায় না, দাড়ি টুপি পাঞ্জাবি পড়লে মুসলমান হওয়া যায় না। নামাজ পড়ে মুসলমান যদি হতো, আব্দুল্লাহ ইবনে উবাই 1 নম্বরের মুসলমান হতো। দাড়ি টুপি রেখে যদি মুসলমান হতো, আব্দুল্লাহ ইবনে উবাই 1 নম্বর মুসলমান হতো। রোজা রেখে হজ করে যদি মুসলমান হওয়া যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই 1 নম্বর মুসলমান হতো। নামাজ পড়ছে রাসূলের সাথে, কার সাথে? আব্দুল্লাহ ইবনে উবাই কার সাথে সালাত আদায় করেছে? রাসূলুল্লাহর পিছনে প্রথম কাতারে, ঠিক না হুজুর? আবু বকর জায়গা পায় নাই, যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই সেই জায়গা নিয়েছে। উমর যেখানে জায়গা পায় নাই, আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে জায়গা দখল করেছে, কারণ সে ছিল মদিনার লিডার। কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করবে সেটা সে চায় নাই, আল্লাহ রাসূলের আদর্শের বিরোধিতা করেছে। উপর দিয়ে মুসলমানের সাথে সবকিছু ঠিক রেখেছে, তলে তলে কাফেরদের সাথে সম্পর্ক রেখেছে।
এখনো দেখা যায়। উপর দিয়ে বলে মদিনার ইসলাম, তলে তলে ভারতের সাথে লিঙ্ক লাগায়, ঠিক কিনা গো? ভারতীয় নেগেটিভ বাংলাদেশের মানুষ আর খাবে না, ভারতীয় কোন প্রোডাক্ট বাংলাদেশে চলবে না। শিলং কি বলবো, লিংপং, আগেরটা বললাম না, শিলং ইজ দা লিংপং, ওইটা বললাম না, আমি বলতে পারতেছি না, কি হয়ে গেল? শিলং ইজ দা, কথা কয় না, শিলং ইজ দা, কিরে জোয়ান ফোন বুঝের পারলা কথা, আই না নকরিন তোমারা হবে, শিলং ইজ দা লিংপং, চলবে না বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আসেন, এই নেগেটিভ এখানে চলবে না। রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখতো, সাহাবায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতো, আবার তলে তলে ইহুদিদের সাথে সম্পর্ক আছে না নাই? মৃত্যুর সময় চলে এসেছে, মারা যাবে, তার সন্তান ছিল সাচ্চা মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান, খাঁটি মুসলমান, আল্লাহর নবীর সাহাবী। এখন মারা যাবে আব্দুল্লাহ ইবনে উবাই, সাকারাতের বিছনায় ছেলেকে ডাক দিয়ে বলো, ও বাবা এদিকে আয়, তুই তো খাঁটি মুসলমান, আমি তো মুসলমানের ভান করেছি, কালিমা পড়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু রাসূলের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে দেই নাই, তার বিরোধিতা করেছি, জমিনে খেলাফত প্রতিষ্ঠার বিরোধিতা করেছি। হায় হায়, আমি তো মারা যাব, মারা গেলে নিশ্চিত আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি বুঝেছি। একটা কাজ করো, বাঁচার জন্য বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে এখন বাঁচতে চাই। ও আব্দুল্লাহ, আমি যদি মারা যাই, যাও যাও আমার নবীর কাছে গিয়া, মুহাম্মদের কাছে গিয়া আমার একটা সালাম বলবা। কি বলবা? আর ওসিয়ত করলাম তোমার কাছে, আমি যদি মারা যাই, রাসূলের জুব্বা মুবারক দিয়া, গামওয়ালা রসুলের ঘাম্মাকে একটা জুব্বা দিয়া আমার কাফনের পোশাক দিবাও। আমি যদি মারা যাই, আল্লাহর নবীকে বলবা আমার নামাজে জানাজার ইমামতিটা করার জন্য। আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে গেলেন, তার বাবা মারা গিয়েছে। রাসূলুল্লাহর সামনে গিয়ে বসে আছে, কোনো কথা বলতে পারেন না লজ্জায়, কারণ বাবা তো সারা জীবন মুনাফিকি করেছে। আমি সত্যিকারে মুসলমান, আমি কেমন করে মুনাফিকের পক্ষে সুপারিশ করব? এখনো কিছু কিছু নেতা দেখা যায় ওই সান্ডা লীগের পিছনে কি করে সুপারিশ করে, আছে না নাই? গুন্ডা সান্ডার পক্ষে সুপারিশ করেন এমন কিছু লিডার বাংলাদেশে আছে না নাই? সামসামি করিও না রে ভাই, সামসামি বাদ দাও। যারা সারা জীবন জুলুম করেছে তাদের গ্রেফতার করলে তোমরা আবার সেখানে গিয়ে সামসামিগিরি করো। আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে কিছু বলতে পারে না, চুপ করে বসে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ তোমার বাবার কি খবর? যখন জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ তখন সুযোগ পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আপনাকে একটা সালাম বলেছেন। কি বলেছেন? আল্লাহর রাসূল সালাম গ্রহণ করলেন, এরপরে বলতেছেন বলো তোমার আব্বা কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জমিনে নাই, বিদায় হয়ে গেছে। তো কিছু বলেছেন? হে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ মারা যাওয়ার সময় ওসিয়ত করেছেন, তিনি যদি মারা যান, আব্দুল্লাহ রে আমার সালাম বলার পর রাসূলুল্লাহর ঘাম মাখা শরীর থেকে খুলেছেন এমন একটা জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিও। এই কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ দেরি করলেন না, লাফ দিয়ে উঠে গেলেন। আহা, রহমতের নবী, দয়ার নবী লাফ দিয়ে উঠে গিয়ে শরীর থেকে মাত্র খুলেছেন যে জুব্বাটা ছিল, যে পাঞ্জাবিটা ছিল, সেটা দিয়ে বলছেন, যাও এটা দিয়ে দিও। আব্দুল্লাহ রে আর কিছু বলছেনি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার বাবা ওসিয়ত করেছেন, আমার বাবা যদি মারা যায় জানাজার ইমামতিটা আপনি রাসূল করবেন। রাসূলুল্লাহ বললেন, যাও তুমি জানাজা রেডি করো, আমি জানাজার ইমামতি করব। আহা, মায়ার নবী, দয়ার নবী সারা জীবন দুশ্মনী করেছেন, সব ভুলে গিয়ে জানাজার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, সামনে ওমর দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি যেতে পারবেন না। আজ যদি আপনি এই মুনাফিকের জানাজার ইমামতি করেন, কিয়ামত পর্যন্ত মুনাফিকেরা আমাদের কষ্ট দিবে। আল্লাহর নবী বলেন, ওমর তুমি আমাকে ছেড়ে দাও, আমি যাব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার ইমামতি আমি করব। আমার কোনো দুঃখ নাই, আমি জানাজা পড়ার কারণে, আমি ক্ষমা চাওয়ার কারণে যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আমি রাসূলের কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবার রাসূলুল্লাহ যাচ্ছেন, এইভাবে কয়েকবার বাধা দিয়েছেন ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জানাজার ইমামতি করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে দিয়ে আয়াত নাযিল করে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আহাদুম মিনকুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। একটা আবাদান শব্দ আছে না? আছে। লা তুসাল্লি আহাদুম মিনকুম আবাদান, কখনো এরকম কোন মুনাফিক যদি মারা যায়, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু কোরআনের আইনের বিরোধিতা করে, এখানে নাই? হ্যাঁ আছে। মসজিদ বানিয়ে দেয় কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ হোক সেটা চায় না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেয়, নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক সেটা চায় না। যাকাত দেয়, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক সেটা চায় না। এরকম মুনাফিক জমিনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোশ্চিন কালেও তোমরা তাদের জানাজা পড়তে পারবা না। শুধু জানাজা নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি। আরে ভাই, এটা কোরআন শরীফের আয়াত বলতেছি, এটা এখানে কোন আর ফতোয়া চলবে না। আল্লাহর কোরআন যেখানে আছে, দুনিয়ার কোন ফতোয়া সেখানে কোন মুফতিগিরি নাই। ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার খবরদার, তাদের কবরের পাশে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আহলুল কুবুর বলা যাবে না। এখন তো আমরা হুজুর কতগুলো আছি, টাকা দিলে গদ্দানা ধরি জান্নাত ঢুকাই দে, ঠিক কি না? ফেট্ট মলই গাড়া। আরে বাল যাইব জালে জালে, শহীদ যাইব ইউরি। ও ভাই, বাল যাইব জালে জালে, শহীদ যাইব ইউরি। ফেট্টা মলের ভিডর বিস্মরিসর গুরি। ঠিক নেবে, ঠিক জুড়ে
হুজুর হুজুর তুন্দ বলে দরজা উত্তর জ্ঞান হওয়া আয় দে হুজুর এটা না ভাই দে আল্লাহ হইয়ে দে হাল্লা হালালহু ওয়া হারামা হারামাহু আদাখালাহুল জান্নাহ হালাল রে হালাল হইছে হারামকে হারাম মেনে নিছে এবং বলেছে স্বীকার করেছে তার জন্য দরজা খোলা আর নইলে মলঙ্গের ফোন ফাড়িয়ে তোর দরজাই বদে টান কিয়ামতের ময়দানে ওই জালেমদেরকে সামনে আনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওই জালেম বল। ويقول أشهد هؤلاء الذين كذبوا على ربهم আমার এই বিষয়টা নিয়ে না তোমরা মিথ্যা কথা কইছিলা, আমার রসুলের আদর্শ বাদ দিয়ে তোমাদের মরা ফসাইয়ার আদর্শ ধরছিল, আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আলা লানাতুল্লাহি আলাল যালিমিন। সাবধান 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 জালেমদের উপরে আল্লাহর লানত। আল্লাহর রহমত নিবেন না লানত নিবেন? তাহলে আসুন, শুধু আল্লাহ নয় লানত দিবে তা নয়, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষগুলো কোটি কোটি মানুষগুলো জমা হয়ে যাবে। মানুষ পানি 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 নফসি নফসি করে দৌড়াবে। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরেরা উলঙ্গ দৌড়াবে। আপনি আর আমি নয়, শুধু সাধারণ মানুষ নয়, পয়গম্বর পর্যন্ত। বুখারীর ইবারত শুনুন, ওয়াকালা আদমু নফসি নফসি ওয়াকালা নূহু নফসি নফসি ওয়াকালা ইব্রাহিমু নফসি নফসি ওয়াকালা মূসা নফসি ওয়াকালা ঈসা নফসি নফসি ওয়ালাকিনিতু মুহাম্মাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সমস্ত পয়গম্বর নফসি নফসি করে দৌড়ায়, বাঁচাও বাঁচাও বাঁচাও। এমন কঠিন মুসিবতের সময় হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো পানির পিপাসা লাগবে না। আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ পয়গম্বর এরকম পেয়ালা নিয়ে কোটি কোটি আকাশের তারকা যেরকম সেরকম পেয়ালা থাকবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা নিয়ে পানি দিবেন। ও জালেমের দল, যারা রাসূলের দল করো নাই, আছে না নাই? হ্যাঁ, অমুকের সৈনিক, খোদার কসম কাফের বেটা। কেউ যদি বলে আমি গোলাম আজমের সৈনিক, আল্লাহর কসম কাফের। কেউ যদি বলে মতিউর রহমান নিজামের সৈনিক, খোদার কসম কাফের। সরমনের সৈনিক কাফের, হেফাজতের সৈনিক কাফের, জিয়ার সৈনিক বললে কাফের, মুজিবের সৈনিক বললে কাফের। আমি সৈনিক হব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোন কেউ যদি বলে আমি গোলাম আজমের আদর্শ বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কসম সে কাফের, মুনাফিক, তার জানাজা পড়া হারাম। কেউ যদি বলে আমি জিয়ার আদর্শের সৈনিক, জিয়ার আদর্শ কায়েম করতে চাই, আল্লাহর কসম মুনাফিক, কাফের, হারাম, তার জানাজা পড়া হারাম।
কেউ যদি বলে আমি শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, তার আদর্শ কায়েম করতে চাই, আল্লাহর কসম কাফের। কেউ যদি বলে আমি মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আল্লামা সাইদি, ওদের আদর্শের সৈনিক, তাদের আদর্শ কায়েম করতে চাই, আল্লাহর কসম সে কাফের। মনে থাকবে, কারণ আপনি কালিমা পড়ার সময় বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা কার উম্মত? হার মোহাম্মদ। উম্মত মানে কি? আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। বান্দা মানে কি? উম্মত মানে কি? দল। উম্মাতুন মানে কি? দল। উম্মত মানে কি? এখন কি আল্লাহর দল, আল্লাহর গোলাম, রসুলের দল, ঠিক কিনা? নাকি ডাক্তার শফিকুর রহমানের দল? হ্যাঁ, খবরদার। কেউ যদি বলেন আমি ডাক্তার শফিকুর রহমানের সৈনিক, আল্লাহর কসম থেকে কাফের। তারেক জিয়ার সৈনিক কাফের, খালেদা জিয়ার সৈনিক কাফের। সৈনিক হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন না সাল্লাল্লাহু। কথা বুঝতে হবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন রাসূলুল্লাহর দল যারা করেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা দিয়েছে, তাদেরকে পানি খাওয়াবেন আল্লাহর পয়গম্বর। কি খাওয়াবেন? একবার যদি পানি পাও জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ কোন? আমরা হাউজে কাউসারের পানি চাই কি চাই না? আরো চিল্লাই বলেন না, চাই কি চাই না? বন্ধুরে, পানি দিতে 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 এমন একটা দল চলে আসবে সামনে দিয়াও, যারা নামাজ পড়েছিল, নামাজের কপালে দাগ আছে, রোজা রেখেছে, হজ করেছে, দাড়ি লম্বা লম্বা, জুব্বা লম্বা, পাগড়ি পরা, ওরা চলে আসবে সামনে। আল্লাহর হাবিব তাদেরকে পানি দেওয়ার জন্য পানি নেবেন পেয়ালা দিয়ে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। মেশকাত শরীফ আছে এটা। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। আমি যখন তাদেরকে পানি দেওয়ার জন্য পেয়ালা হাতে নিব, এমন করে পেয়ালা দিতে চাইব, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এবং আমার মাঝখানে একটা পর্দা ফেলে দিবেন। কি ফেলে দিবেন? পর্দা। হাদিসে আছে না নাই? বুখারীতে আছে, তিরমিজিতে আছে, মেশকাত শরীফ করলেও সেখানেও পাবেন। বাবুল হাউদি ওয়াস শাফা, বুখারীতে বাবুল হাউদি ওয়াস শাফা সেখানে পাবেন। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি এবং তাদের মাঝখানে একটা পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহ আর নবী ডাক মারবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আয় আল্লাহ, তারা তো আমার উম্মত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদেরকে কেন পানি দিতে আপনি বাধা দিচ্ছেন রে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া হাবিবি ইন্নাকা লা তাদরি মা উহাদ্দিসু বাদাকা। ও নবী, আপনি তো জানেন না, আমার হাবিব আপনি জানেন না কি হয়েছে। আল্লাহ আপনার ইন্তেকালের পরে তারা আপনার আদর্শ বাদ দিয়াও মরা মানুষের আদর্শ নিয়েছিল। আপনার আদর্শের সৈনিক হয় নাই, অমুকের আদর্শের সৈনিক, অমুকের সৈনিক, এক হও, লড়াই করো, এই স্লোগান তারা দিয়েছিল।
বন্ধুরে, আমার দায়িত্ব আমি বলে যাচ্ছি, মানবেন না মানবেন আপনার ব্যাপার। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে, আনসারী এদিকে আসো, তোমাকে যেই আলম আমি দিয়েছিলাম, নিশ্চিন্তপুরে গিয়েছিলা, তুমি সেটা দায়িত্ব পালন করেছো কিনা? তোমার যে দ্বীনের দাওয়াত, রাসূলের পক্ষ থেকে দাওয়াতটা তুমি দিয়েছিলে কিনা? এই প্রশ্ন করলে আমি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবো, হাম তুমাইল বিকরম হ্যায়, হাম তুমাইল বিকরম হ্যায়, কোই সায়েল ही नहीं, हम तुम्हारे भी करम है, कोई सायल ही नहीं, राह दिखा लो कैसे हो मैं, राह दिखा लो कैसे हो मैं, राह मंजिल ही नहीं, राह दिखा लो कैसे हो मैं, রাহ মঞ্জিল হি নেহি। আল্লাহ, আমি তো দাওয়াত দিয়েছিলাম, আপনার কাছে রেকর্ডিং আছে, আমার কেরামান কাতাবিন ফেরেশতারা আছে, আপনার ভিডিওটা ওপেন করেন না আল্লাহ। সেজন্য আমি আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাই, রে বন্ধু শোনো, ও মুসলমান কলমাওয়ালা, আপনার জন্য কলিজা জ্বলে, মনটা জ্বলে, কারণ কিয়ামতের ময়দানে চোখের সামনে দিয়ে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ বলছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আসেনি কোরআন শরীফ? আচ্ছা বুঝুন, হ্যাঁ, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তুমি তোমার ভাইকে শুদ্ধ করে দাও। কলমাওয়ালা, তোমার ভাই অশুদ্ধ পথে চলে যাচ্ছে, তুমি একটু তাকে শুদ্ধ করে লাইন ধরাই দাও। সেজন্য আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তখন তার মিথ্যা কথা বলতে পারবেন না? পারবেন না কি? কথা কয় না পারবেন? এই যেই জবান দিয়ে মিথ্যা কথা বলতেছেন, এখন দুনিয়াতে আল্লাহ গালে শিল মারি দেব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আছে নি কোরআন শরীফে? নিশ্চিন্তপুরের কোরআন শরীফে নাই? তো জবান খুলেন না কেন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কি করছিলেন না করছিলেন, কি কইছেন না কইছেন, সব এটা বন্ধ হয়ে যাবে আপনার হাত থেকে, আপনার পা থেকে। যখন সেই দিন কিয়ামতের ময়দানে এগুলো পটপট করে বলা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিবি ইন্নাকা লা তাদরি মা উহাদ্দিসু বাদাক, ও নবীরে, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা আপনার আদর্শ মানে নাই, আপনাকে নেতা হিসেবে মানে নাই, আপনাকে লিডার হিসেবে মানে নাই, আপনার দেওয়া সংবিধান সেটা তারা মানে নাই, আল্লাহর দেওয়া সংবিধান তারা সেটা মানে নাই। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বুখারীর শরমদাতুল কারি দেখবেন, সেখানে লেখা আছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে, চোখগুলা বড় বড় হয়ে যাবে, এক একটা ডাক দিবে, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি। এই হাদিসে কোনো ভেজাল আছে? সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, যা যা দূর হয়ে যা, আমার সামনে থেকে চলে যাও, তোমরা আমার উম্মত দাবি করে আমারে ধোঁকা দিতে আসছো। আল্লাহ তো জানাই দিছে রে, আল্লাহ তো জানাই দিছে, আমার ইন্তেকালের পরে লিমান গায়্যারা বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা যারা আমাকে নেতা হিসেবে মানতে পারো নাই, লিডার হিসেবে মানতে পারো নাই, আদর্শ হিসেবে মানতে পারো নাই, তোমাদের পানি নাই। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়।
দুনিয়াতে লাঞ্ছিত হয়। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعدن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফেররা পয়গম্বরদেরকে সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে তারা প্রস্তাব দিয়েছিল, وقال الذين كفروا لرسلهم, এখনো কাফেররা প্রস্তাব দেয় আমাদের চেতনায় চেতিত হও, এই দেশে যদি থাকতে চাও 71-এর চেতনায় চেতিত হও, ঠিক না? না হয় তোমাদেরকে পাকিস্তান পাঠাই দিমু। এই কথা ঠিক কিনা? আয় কইছি না, আল্লাহ কইছে লিনুখরিজান্নাকুম মিন আরদিনা। পয়গম্বরদেরকে এইভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমরা যদি এই দেশে থাকতে চাও তাহলে আমাদের দল করতে হবে, আমাদের দলে থাকলে তোমরা সঙ্গী, আমাদের দলে না থাকলে তোমরা রাজাকার আর জঙ্গি, ঠিক কিনা কও? এই নব্য প্রচেষ্টা শুনে রাখো, আমরা যদি রাজাকার হই, আমাদের সাথে চুক্তি করেছো, আমাদেরকে মন্ত্রিত্ব দিয়েছো, পতাকা উঠাইছিল, সেই দায়ে তোমাদেরকে আগেই ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা কও? সাথে থাকলে সঙ্গী, না থাকলে আয় কইছিনি আল্লাহ কর। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত কি হয়? وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا। নবীদেরকে তারা প্রস্তাব দেয়, এই দেশে যদি থাকতে চাও আমাদের দল করে থাকতে হইব, না হয় লানুখরিজান্নাকুম মিন আরদিনা, না হয় তোমাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। আও লাতাউদ্দুন্না ফি মিল্লাতিনা, আমাদের দল না করলে আমাদের দলে ফিরে আসতে হবে, আমাদের ধর্মে ফিরে আসতে হবে। আচ্ছা, ধর্ম মানে কি? হ্যাঁ, কোথায় যাব আমরা? মুসলমান কিচ্ছু বুঝি না। দিন মানে কি? ওদের ধর্ম। ধর্ম মানে কি? এই জাতির কেমনে বুঝাবো রে ভাই? পড়ালেখা নাই তো, কিচ্ছু পড়ে না জাতি। দিন মানি হতে ধর্ম, তো ধর্ম মানি অবগরে বইতে জীবন ব্যবস্থা। ধর্ম মানে কি? কোড অফ লাইফ। কেমনে চলবো না চলবো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ তার চলাফেরা থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সব কার্য যেখানে লিখিত আছে সেটার নাম হলো ধর্ম, সেটার নাম হলো দিন। আল ইসলামু দীনুল কামিল, আর সব বাতিল। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবন ব্যবস্থার নাম হলো ধর্ম। অভ্যাস মনে থাকবে, মনে রাখবেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামে কি নতুন কোন যোগ বিয়োগ করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমি দিয়ে দিয়েছি, এর বাইরে আর কিছু করা যাবে না। শিলগালা করে দিচ্ছেন আল্লাহ। এরপরে ইসলামের বাইরে গিয়ে হয়তো ইসলামত রাজনীতি আছে না, খোদার কসম কাফেরের বাচ্চাইতে হুজুরুল কেন রাজনীতি করে? যে হুজুর রাজনীতি করে না সেই হুজুরের পিছনে নামাজ পড়া হারাম। আজকে বলে দিলাম, দুনিয়ার কোন মোল্লা মৌলবী মুফতি থাকলে ডেকে নিয়ে আসতে পারবেন, আমি আছি, আমার নম্বর আছে। কোন আলেম যদি রাজনীতি না করে সেই আলেমের পিছনে নামাজ পড়া হারাম। কারণ রাসূলুল্লাহ রাষ্ট্রপতি ছিলেন কিনা? কথা কয় না ছিলেন কিনা? ছিলেন না? রাসূলুল্লাহ সমাজপতি ছিলেন কিনা? রাসূলুল্লাহ সেনাপ্রধান ছিলেন কিনা? তাহলে বন্ধুরা, রাসূলুল্লাহ যদি রাষ্ট্রপতি হয়, রাজনীতি না করে কি রাষ্ট্রপতি হওয়া যায়? ওর কথা কয় না? তাহলে রাসূলুল্লাহ রাজনীতি করেছেন, তুমি রাজনীতি করবে না মানে? তাহলে রাসূলুল্লাহর নীতি তুমি মানো না, তুমি শয়তানের নীতি মানো, সুতরাং তুমি মুসলমান নয়, তোমার পিছনে নামাজ পড়া হারাম। প্রিয় ভাইয়েরা আসেন, যদি তোরা বলছে, কাফেররা বলছে এই দেশে যদি থাকতে চাও তাহলে আমাদের আদর্শ মানো। আল্লাহ বলছেন ফাউহা ইলাইহিম রাব্বিহিম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহ তখন আয়াত নাজিল করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। সমস্ত জালেমরা ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? এই যুগে যুগে একটা জালেমের কোনো অস্তিত্ব কি পৃথিবীতে আছে? কথা বলুন না আছে? এখন ওই জালেমদের অস্তিত্ব পৃথিবীতে নাই। লিখে রাখো ও মুসলমান, লিখে রাখুন, আজ থেকে আগামী 100 বছরের ভিতরেও আওয়ামী নামে কোন জালেম বাংলাদেশে আর ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। লিখে রাখো। এখনো তোমরা যারা তাদের রেসপন্সিবিলিটি করছো, তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য পাহারা দিচ্ছ, তাদেরকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছো, ও মুসলমান জাগ্রত হও, তোমাদেরকেও দিল্লিতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? আছে। আল্লাহ বলছেন ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? সকালে দেখবেন ওটা কদিনের দোয়ানের মধ্যে গালার ফেঁড়া ওয়াজ করি দিন, ওটা ইন কদিন ওয়াজ হইলে রাজনীতি না করি বিয়া। আমি কি কোরআনের বাইরে একটা কথাও বলেছি? প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়ে বলেছি তো, ঠিক কিনা? এখন এই কথাগুলোকে কেউ যদি টিটকারি করলো, কোরআন কে করেছে, রসুলের হাদিস কে করেছে, ঠিক কিনা বলেন? আই তো শুধু সাউন্ড বক্স, ঠিক না? শুধু স্পিকার, আমি আর কিছু নয়। সব বলতেছি কোত্থেকে? কোরআন থেকে। মুসলমান যদি হও মেনে নিবা। উদাহরণ দিলে অনেক দেওয়া যায়। একটা কথা বলে আমি শেষ করব। ফেরাউনের পরিকল্পনা ছিল 5টা। সবচেয়ে বড় জালেম কে? কথা কয় না কে? কোরআনের 27টা সূরায় ফেরাউনের কথা বলেছেন 74 বার। কয়বার? কয় সূরা? 27টা সূরার 74 বার আল্লাহ ফেরাউনের কথা বলেছেন। সেখান থেকে একটা আয়াত বলে আমি শেষ করছি। ফেরাউনের পরিকল্পনা ছিল 5টা। কয়টা? কি কি বলি? ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। 1 নম্বর পরিকল্পনা হলো জোর করে ক্ষমতা কাটাই, অস্ত্র দিয়ে গুলি করে, পাথর মারি, মানুষ মারি, ভোট কেন্দ্র দখল করি ক্ষমতা লইব।
ফেরাউনের 1 নম্বর পরিকল্পনা, এখনো সেই পরিকল্পনা আছে না আছে না নাই? এই কাজ করতে দেওয়া হবে না। এই যুবকেরা প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে কমপক্ষে 50 জন লাঠিয়াল বাহিনী রাখতে হবে। রাজি আছো না? ফেরাউনের হাত ভেঙে দিতে হবে। নব্য ফেরাউনদেরকে এই দেশে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না, হবে না, হবে না। আয় কয়দিন আল্লাহ হদে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ওর শিষ্যা হুজুর ইবে কোরআন শরীফের খন্নান দিয়াছি তারারে অনেক হই দিও নাইকে হইতে মেগা যাবে গিয়ে আছে না কোরআন শরীফত খন বুলতুল করেন নি চাইয়েন সূরা কসসর আয়াত নম্বর 4 খ নম্বর 4 নম্বর আয়াত 4 কোন সূরা? সূরাতুল কসস। লিখে রাখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। 1 নম্বর কাজ হলো তারা পরিকল্পনা করেছে জোর করে কেন্দ্র দখল করে মারি ধরি যেইভাবে হোক ক্ষমতা দখল করবে। 2 নম্বর وجعل أهلها شيعا يستضعف طائفة منهم وجعل أهلها شيعا। ওই এলাকার ওই দেশের মানুষের ভিতরে দলে দলে ভাগ করে দিবে, আলেমদেরকে মুসলমানদেরকে এক হইতে দিবে না। শিয়া মানে দল, শিয়া অসংখ্য দলে পরিণত করবে। টাকা দিয়ে পারে না দহন নিয়া বুড়া বুড়া খান্ডা সদন উড়ি উড়ি এতদিন হইতে না কি হইতে মা তো হইতে মনে না আল্লাহ মাফ করে দুঃখ বুড়া খান্ডাস আছে না নাই? বেবি সিটি ইংরেজি থই দে রে বাংলা না হই দে না মিলদি বেবি সিটি। সিটি মানি নগরী বেবি মানি তোমারা হবে এইন বুড়ো মানুষ কিছু নহর। ওয়াজালা আহলাহা শিয়া। দলে দলে ভাগ করে দেবে আলেমদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য। বাংলাদেশে যাতে আলেমরা ঐক্যবদ্ধ হতে না পারে, ভারত ডেলি প্রতিদিন বাংলাদেশে 800 কোটি টাকা খরচ করছে। 800 কোটি টাকা খরচ করে প্রতিদিন ভারত, যাতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে, আলেমরা ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, ভারতের দাদাগিরি আর বাংলাদেশে চলবে না। ঠিক কিনা বলেন? 54টা বছর আমাদেরকে চুষে খাইছে। জানেন বাংলাদেশের উপর দিয়ে বিমান চলে টিয়া ভাই দেখো না ভারতে, আমরা টিয়া না ভাই হইতে না তেল গ্যাস বেগিন ফিরে হাম করে দের আর একটা গ্যাস না ভাই মরে দের গই ঠিক না। সেখান থেকে গাড়ি যাবে, এখান থেকে মেঘালয় ওকালে ত্রিপুরায়, একটি এখনো কি নেই। আর নতুন ব্রিজ ফারাইতে 150 টাকা দিয়ে পড়ে ইতারা গোড়া এত অতর 120 চাকার গাড়ি এই দেশ সিঁড়ি ওই দেশের যাবে একটিও কি নেই। মুসলমান গুমজাও গে বালা করে ভালো করে ঘুমাও। 54 বছর তারা এইভাবে জুলুম অত্যাচার করছে আমাদের উপরে। তারা বলছে যদি আলেমরা হয়ে যায়, মুসলমান ঐক্যবদ্ধ হয়, তারা আর আমাদের উপর দাদাগিরি করতে পারবে না। ঠিক কিনা বলেন? ওয়াজালা আহলাহা শিয়া। সেজন্য তাদের ভিতরে দলে দলে ভাগ করে দিয়েছে।
ফেরাউনের পরিকল্পনা এখনো আমাদের দেশে পরিকল্পনা আছে কি নাই? এর জন্য প্রধান দায়িত্ব নিয়েছে মিস্টার শিলং। বুঝিলে বুঝেন, না বুঝিলে না বুঝেন। 3 নম্বর, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, দলে দলে ভাগ করে দিয়া আলেমদের ভিতরে দলে দলে ভাগ করে দিয়া সেখান থেকে একটা দলের উপরে নির্দিষ্ট করে একটা দলের উপরে যেই দল বেশি সত্যের উপর টিকে থাকবে তাদের উপরে জুলুম অত্যাচার চালাবে। কিরে কোরআন শরীফ এখন নাজিল হন লাগাত দেন, আলেমদের ভিতরে দলে দলে ভাগ করে দিবে, সেখান থেকে যেই দলটা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, ইস্তাদঈফু তাইফাতান, আত-তানবীন লিত-তাকলিল, উলামায়ে কেরাম বুঝিব একটা দলের উপর জুলুম অত্যাচার চালাবে। ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের বড় বড় লিডার পুরুষগুলাকে হত্যা করবে। কিরে ও হনসুরা হইলাম তো মনত আছে না? চায় নামাতে দে 7 নম্বর আয়াত লেখি রাখুন, মুখস্থ করুন। ইতারা চরিত্র কি আল্লাহ কদ দে। ইস্তাদঈফু তাইফাতান, একটা দলের উপরে দুর্বল বানাইয়া তাদের উপরে জুলুম অত্যাচার করবে। ইউযাব্বিহু, হত্যা করবে, জবে করে দিবে। আবনাআহুম, সেই দলের বড় বড় লিডার পুরুষ যেগুলো আছে মাথা মাথা চাই চাই পুরুষগুলোরে হত্যা করবে। এই করছে কি করে নাই? নাকা মাথা কুরআন শরীফের মতো বুঝা পড়িব। ওয়াস্তাহি নিসাআহুম, এবং তারা কি করবে? নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। ছয়া নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন মজবুত করবে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় তারা জমিনে ফাসাদ সৃষ্টিকারী। ও মুসলমান, এইসব কিছু করার পরেও তারা জমিনে থাকতে পারবে না। সকল যুগে জালেম ছিল, জালেম থাকবে, কিন্তু জালেমেরা সফল হতে পারবে না। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। প্রত্যেক যুগেই সেরকম জালেম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু তারা কি করতে পারবে না? সফল হতে পারবে না। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আর ইমরানুর 86 নম্বর আয়াত বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। জালেমরা কখনো সফল হতে পারে না। এনে বাহ্যিক মনোহর দি ওবাদি জেঙ্গরিয়া ইয়ার খাই ফেলাইব ভাল্লার দমক উগ্গা দিবার আগ দিবে গুনজিত পটাং, ঠিক নেবে? ঠিক জোরে অস্ত্র শস্ত্র আর্মি সেনাবাহিনী উপর দিয়ে গুলি করেছে, সেই হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, এত মারা মেরেছে, আর কি হয়? স্যার
অবস্থা তো খারাপ। কি হয়তো জিবারে গুলি গুলি ইবা পরে দে আর গইতে যায় গই ক্যাং গইতে, ঠিক না নাকি না? নয় পাল্লা ওই না ইন তো আল্লাহ হই খন হই দে আল্লাহ হই الذين صدقوا ما عاهدوا الله الذين صدقوا ما عاهدوا الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ওয়াদা করেছে শহীদ হয়ে যাবে, একটার পর একটা শহীদ হবে। একদল শহীদ হয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে, আর কিছু দাঁড়িয়ে আছে শহীদ হওয়ার জন্য তৈরি আছে। কিন্তু আমা বদলু তাবদীলা ওয়ামা বদলু তাবদীলা, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে না। এই আবরার ফাহাদ শহীদ হয়ে গেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। এরপরে বাংলাদেশে শহীদ হলো প্রথম শহীদ, কি নাম? আবু সাইদ শহীদ হয়ে গেল, একটা চলে গেল আর একটা রেডি হয়ে গেছে। এই মুক্ত শহীদ হলো, আরেকটা রেডি হয়ে গেছে। হাদি শহীদ হয়ে গেছে, বাংলার 16 কোটি মানুষ রেডি আছে শহীদ হতে। ওয়ামা বদলু তাবদীলা, ঠিক না বেঠিক সুরে বলে? ওয়ামা বদলু তাবদীলা। আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি না। একটার পর একটা শহীদ হয়ে যাবে, মরবে, সেই জায়গা খালি হবে, সেই জায়গায় আরেকজন হাদি এসে দাঁড়িয়ে যাবে। এরপরেও ভারতীয় আগ্রাসন এই দেশে চলবে না, চলবে না, চলবে না। কারা রাজি আছো? তুই হাত উঁচু করে দেখাও। ভাইরা, ওয়ামা বাদদালু তাবদীলা, কোনো পরিবর্তন হবে না। সিদ্ধান্ত একটাই, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি লেডি হিটলারকে বাংলাদেশে ফেরত দেওয়া না হয়, হাদির খলিদারকে যদি ফেরত দেওয়া না হয়, বাংলার জমিনে ভারতের কোন দূতাবাস থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা?